রাতের নীরবতা ভেঙে হঠাৎ সাইরেনের তীব্র আওয়াজ। তেল আবিবের রাস্তায়, তেহরানের গলিতে ঘুম ভেঙে উঠেছে হাজার হাজার মানুষের। মা বাবা সন্তানদের জড়িয়ে ধরেছে, আকাশের দিকে তাকিয়ে আছে ভয়ে। মিসাইলের ছায়া পড়েছে শহরের উপর, আকাশে ইন্টারসেপ্টরের আলো জ্বলছে, বিস্ফোরণের গর্জন। এটা আর কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। আজ মধ্যপ্রাচ্য জ্বলছে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধে। এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু শেষের কোনো লক্ষণ নেই। আজ আমরা কথা বলবো বর্তমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত বিষয় নিয়ে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। এটি শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং গ্লোবাল অর্থনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করছে। আজ আমরা এই যুদ্ধের আদ্যোপান্ত সম্পর্কে জানার চেষ্টা করব। মূলত এ যুদ্ধের শিকড় গিয়ে পড়ে 2025 সালের জুন মাসে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি AEA ঘোষণা করে যে ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামে নন প্রলিফারেশন চুক্তি লঙ্ঘন করেছে। এরপর ইসরায়েল একতরফা আক্রমণ করে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে। ইরান প্রতিশোধ নিয়ে মিসাইল হামলা করে। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে জুন 21 তারিখে সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের 3টি নিউক্লিয়ার সাইট ধ্বংস করে। এতে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কয়েক মাস পিছিয়ে যায়, কিন্তু পুরোপুরি থামেনি। ট্রাম্প বলেন, এটি আমেরিকান নিরাপত্তার জন্য জরুরি ছিল। এরপর একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়, কিন্তু উত্তেজনা তাতেও কমেনি। 2026 সালের ফেব্রুয়ারির 28 তারিখে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি নামে বড় ধরনের আক্রমণ শুরু করে। প্রায় 900টি স্ট্রাইক করা হয় ইরানের মিসাইল, এয়ার ডিফেন্স এবং সামরিক লিডারশিপের উপর। প্রথম দিনে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান, সাথে অনেক সিনিয়র কমান্ডারও। ইরান প্রতিশোধ নিয়ে মিসাইল এবং ড্রোন হামলা করে ইসরায়েল, আমেরিকার বেস এবং গালফ দেশগুলোতে, যেমন বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এখন মার্চ 7 তারিখে ইরানে 1300 এর বেশি এবং আমেরিকান সেন্ট্রাল কমান্ড বলছে তারা 3000 এর অধিক বেশি আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য হল মূলত সম্ভবত Houston now controlling Atlantis on its way. ইরান সারেন্ডার করেছে এবং তিনি আনকন্ডিশনাল সারেন্ডার চান, না হলে আরও কঠিন আক্রমণ চলবে। অন্যদিকে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তারা গালফ দেশগুলোতে আক্রমণ বন্ধ করবে যদি না Atlantis on its way, all 3 engines now throttling down as the vehicle passes through the area of maximum dynamic pressure. কিন্তু তাদের এয়ার ডিফেন্স এ যুদ্ধের প্রভাব বিস্তৃত। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত, তেল এবং গ্যাসের দাম আকাশচুম্বী। ওমান থেকে তুরস্ক পর্যন্ত দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। গ্লোবালি চীন ইরানকে সমর্থন করতে পারে, কারণ তারা ইরান থেকে তেল নেয়। রাশিয়া অবশ্য ইরানকে সাহায্য করছে না। ইউরোপ সতর্কতা অবলম্বন করেছে এবং UN ডি-এসকেলেশন চাইছে। এ যুদ্ধ এখনও চলছে এবং এর শেষ কোথায় তা অনিশ্চিত। কিছু বিশ্লেষক বলছেন এটি কয়েক মাসও চলতে পারে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য। ধন্যবাদ।